বড় হয়। দর্শক এই দেখতেই পারতেছেন ঘাসগুলো কিন্তু প্রচুর পরিমাণ হয়েছে। এখানে এই যে পানি দেখতেই পারতেছেন, এখানে কিন্তু অনেক পানি আছে জমিতে, পুরা জমিতেই কিন্তু পানি দেখতে পারতেছেন, পুরা জমিতেই কিন্তু পানি। তারপরেও ঘাসগুলো দেখেন মাশাআল্লাহ খুব ভালো ফলন হয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, দেখেন আজকে আমি আমার ঘাসের জমিতে ঘাস কাটতে যাব। তো জমিতে কিন্তু প্রচুর পরিমাণ পানি হয়ে গেছে দেখতে পারতেছেন, ওই যে এটা আমার ঘাসের জমি। আর এই ঝড় বৃষ্টির কারণে ঘাসগুলো কিন্তু একটু বাতাসে নুয়ে পড়ছে। তো এই ঘাসগুলো আজকে আমি কিছু ঘাস কেটে নেব খামারের জন্য। দর্শক দেখেন এই যে প্রচুর পরিমাণ কিন্তু পানি, আমি কিন্তু পানি দিয়ে যাচ্ছি। আসলেও এখানে আমার আপনাদেরকে অনেকবার আমি ভিডিও দিয়ে রাখছি যে এখানে আমার নিচু জমি, যেহেতু বছরে 6 থেকে 7 মাস পানি জমে থাকে। তো আমি এই জমিতে ঘাস চাষ করছি। এখানে বর্ষার পানি যে জমে গেছে, তাই এখন আমি ঘাস কাটতে আসলাম। কারণ এই সাইডটা আমি আরও 8-10 দিন পরে কাটতাম। তো কিছু ঝড় বৃষ্টির কারণে গাছগুলো একটু নুয়ে পড়ছে দেখতে পারতেছেন। অনেক বাতাসের কারণে, বৃষ্টির কারণে গাছগুলো একটু হেলে পড়ছে। তো এখান থেকে আমি আমার খামারের জন্য আজকে ঘাস কাটবো। কারণ দেখেন এই বৃষ্টির দিন যেহেতু, এটা আরও 10 দিন পরে কাটলে গাছটা আরও অনেক বড় হতো, পরিপক্ক হতো। এখনও মাশাআল্লাহ কিন্তু খুব ভালো ফলন হয়েছে দেখতেই পারতেছেন। সাথেই কিন্তু দেখেন এই যে পানি আর পানি, জমিতে কিন্তু প্রচুর পরিমাণ পানি আছে। তো আমি এই জন্য বলে থাকি যে যাদের উঁচু জমি নাই তারা নিচু জমিতে ঘাস চাষ করেন, খামারের খাদ্য খরচ কমিয়ে আনুন। কারণ গরুর খামার আপনার করলে যে পরিমাণ খাদ্য লাগে আসলে ওইটা অনেক ব্যয়বহুল হয়ে যায়। তাই আমরা যদি যেসব ডুবা নালা, খালবিল, পরিত্যক্ত জমিগুলো আছে, এই জমিগুলোতে যদি আমার মতন এ ধরনের ঘাস চাষ করেন, দেখতে পাচ্ছেন দর্শক আমি কিন্তু এখানে অনেকটা জমি ঘাস চাষ করছি। আর এখানে কিন্তু অলরেডি পানি আপনার 2 ফিটের মতন আছে। যদি আমি যে একটু এইভাবে দেখাই, দেখেন এখানে কিন্তু প্রচুর পরিমাণ পানি আছে জমিতে। তো এটা যত পানি হোক সমস্যা নেই, কারণ এটা পানি এবং শুকনো উভয় জমিতে এই গাছটা খুব ভালো হয়। দেখতেই পাচ্ছেন এই যে পানির ভিতরে কিন্তু গাছগুলো কিন্তু এখনও অনেকটা লম্বা আছে। তো আপনারাও কিন্তু এই ধরনের ঘাস চাষ করতে পারেন। আসলেও আরেকটু ভালো করে দেখাইতে পারতাম যদি একজন ক্যামেরাম্যান থাকতো। আসলে এখানে তো যেহেতু পানি হয়ে গেছে, এখানে কেউ নামতে চায় না। তো যেহেতু আমার খামার, গরুর জন্য ঘাস কাটতে হবে, সেই জন্য আমার যত কষ্টই হোক আমার কিন্তু এখান থেকে ঘাস কেটে নিতেই হবে। সত্যি বলতে আসলে যেটা আপনার পানির ভিতরে যখন গাছগুলো হয়, এটা কেটে নেওয়া একটু কষ্টকর। তারপরেও আলহামদুলিল্লাহ এটা অত্যন্তই খামারিদের জন্য খুব লাভজনক, আমি এই জন্যই বলবো। কারণ দেখেন এই বৃষ্টির দিন সবসময় আপনার চারপাশে পানি কিন্তু লেগেই থাকে। তো এখানে কিন্তু বাহিরের ঘাসগুলো কেটে আনা সম্ভব না। উঁচু জমি না থাকলে তো আপনার ঘাস হবেই না। নিচু জমি যদি থাকে এ ধরনের ঘাস চাষ করেন, তাহলে এখান থেকে কিন্তু আপনার গরুকে আপনার পর্যাপ্ত পরিমাণ ঘাস দিতে পারবেন। কারণ আপনার একটু কষ্ট হলেও পানির জমিতে এই ঘাসটা কেটে নেওয়া কিন্তু আপনার অনেক টাকা কিন্তু সেভ হয়ে যাবে। কারণ এখানে কিন্তু আপনার পর্যাপ্ত পরিমাণ ঘাস উৎপাদন হবে। এখানে যত পানি হোক আপনি এখান থেকে ঘাস কাটতেই পারবেন। আমি এখান থেকে কেটে নিব ঘাস। আমি আবার আপনার এই জায়গাটাতে যে আমি 15 থেকে 20 দিন পরে আবার একটা প্রতিবেদন দেই, তখন আপনারা বুঝতে পারবেন যে আসলেও এটা কত দ্রুত গতিতে গাছগুলো বড় হয়। দর্শক এই দেখতেই পারতেছেন ঘাসগুলো কিন্তু প্রচুর পরিমাণ হয়েছে। এখানে এই যে পানি দেখতেই পারতেছেন, এখানে কিন্তু অনেক পানি আছে জমিতে, পুরা জমিতেই কিন্তু পানি দেখতে পারতেছেন, পুরা জমিতেই কিন্তু পানি। তারপরেও ঘাসগুলো দেখেন মাশাআল্লাহ খুব ভালো ফলন হয়েছে। এই ঘাসগুলো আরও অনেক লম্বা হইতো, আমি আরও 8-10 দিন পরে কাটতাম, কিন্তু এখন আমার কাটতে হচ্ছে। এই জন্যেই প্রচুর পরিমাণ বাতাস, ঝড়ের কারণে গাছগুলো কিন্তু একটু হেলে পড়ছে। আর আমার খামারের জন্য ঘাস কাটতে হবে, সেজন্যে আমি আজকে আসলাম, কিছু ঘাস কাটবো এখান থেকে। তো যাদের নিচু জমি আছে তারা এই ধরনের ঘাস চাষ করতে পারেন। এই ঘাসের কাটিংয়ের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি কুরিয়ান সার্ভিসের মাধ্যমে এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে পৌঁছে দিয়ে থাকি। তো যাদের লাগবে তারা আমার সাথে যোগাযোগ করবেন, স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে। সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।